হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌ। সকলে ভালো আছেন? সন্ধে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা। যারা দীক্ষা নিতে চান তারা অবশ্যই আমার সঙ্গে ফোনে কথা বলবেন, আমি সব কিছু বলে দেব। আচ্ছা, আজকের বিষয় হচ্ছে সুন্দর একাদশী। এই একাদশী কিন্তু করার চেষ্টা সকলে মিলে করবে। আমার সন্তানেরা তোমরা সকলে মিলে করার চেষ্টা করবে। এই দেবশয়নী একাদশী, হিন্দিতে দেবশয়নী বলে এবং আমরা বলি শয়নী একাদশী। তো দেবশয়নী অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণু শয়নে যান। এই দিন থেকে ভগবান শ্রী বিষ্ণু শয়নে যান। যে ব্যক্তি একাদশী কখনো করেনি, কোনো দিন একাদশী করেনি, সেই ব্যক্তি যদি এই একাদশী, এই শয়নী একাদশীটা যদি করে, তাহলে তারা কিন্তু স্বর্গ লাভ করতে পারে। যদি নরকে না যেতে চাও, অন্তত স্বর্গটা তো লাভ করতে পারো, তাহলে এই একাদশীটা কিন্তু করতেই হবে। খুব ভালো। ভগবান এই শ্রাবণ মাসে যোগ নিদ্রাতে চলে যান, আর তখন থেকে আমাদের যে চাতুর্মাস সেটা শুরু হয়ে যায়। এবার বলবেন যারা খুব বুদ্ধিমান, যারা জ্ঞানী ব্যক্তি, তারা বলবেন যে ভগবান যদি শয়নে চলে যান তবে এই সৃষ্টির নিয়ম কি হয়? ভগবান যদি ঘুমিয়ে যান তাহলে তো সৃষ্টি লয় হয়ে যাবে। এটা কি করে চলে তখন এই 4 মাস? তো ভগবান যখন শয়নে চলে যান, এই সৃষ্টির নিয়ম ভগবান কার হাতে দিয়ে যান জানেন? এই সমস্ত কাজ ভগবান যখন শয়নে চলে যান তখন ভোলেনাথ, ভূত ভাবন ভোলেনাথের হাতে ভগবান সব ভার দিয়ে চলে যান। তখন ভগবান ভোলেনাথ এই কাজগুলো নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করেন। বোঝা গেল? যখন ভগবান শয়নে চলে যান তখন ভোলে বাবা দায়িত্ব পালন করেন। এই দেবশয়নী একাদশীর পর আমরা কোনো শুভ কাজ আর করব না। এই 4 মাস শুভ কাজ কিন্তু হয় না। যেমন শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক। শুভ কাজ বলতে যেমন গৃহপ্রবেশ, যেমন ছেলে মেয়ের বিবাহ, যেমন বাড়ি তৈরি করে ফেলে রাখা বা বাড়ি তৈরি শুরু করা, বা জমি জায়গা কেনা বেচা, এইগুলো কিন্তু করতে নেই। এইগুলো না করা ভালো। এবং এই সময় কোথাও কোনো মূর্তি তৈরি করে পুজো, এটাও কিন্তু করা ঠিক নয়। যেমন কি করতে হয় এই সময়? নাম জপ করতে হয় বেশি করে, নিত্য পূজা করতে হয়, ঘরে যে নিত্য পূজা, মন্দিরে যে নিত্য পূজা, সেইগুলো। গীতা, ভাগবত এই সময় খুব বেশি করে পাঠ করতে হয়। কেন না, শ্রীমদ্ ভাগবত খুব প্রিয় ভোলেনাথের। গীতা ভাগবত ভোলেনাথের ভীষণ প্রিয় এবং সমস্ত দেবদেবীরও ভীষণ প্রিয়। জানেন, যখন ভোলেনাথ ধ্যান করতে বসেছিলেন তখন পার্বতী ভেবেছিলেন যে ভোলেনাথ যখন ধ্যান করতে বসে যায় তখন তো সে আর জ্ঞানে ফিরে আসে না, সে বছরের পর বছর ধ্যান করতে লাগে। তখন পার্বতী মা সব সামলায়। যখন ভগবান কুরুক্ষেত্রে মাত্রে গীতার জ্ঞান অর্জুনকে দিয়েছিলেন তখন ভোলেনাথ কিন্তু ধ্যান ছেড়ে জেগে গেছিলেন এবং সমস্ত দেবদেবীরাও সেই গীতার জ্ঞান শ্রবণ করেছিলেন।
কাজেই ভোলেনাথ তৎক্ষণাৎ পৌঁছে যান যখন যেখানে শ্রীমদ্ ভাগবত পাঠ হয়, গীতা পাঠ হয়। ভগবান ভোলেনাথ মা পার্বতীকে নিয়ে যান, নারদ মুনি যান, হনুমানজি যান, যেখানে পাঠ হয় সেইখানে। ওই জন্য ভালো করে নিয়ম করতে গেলে শ্রীমদ্ ভাগবত পাঠ বা গীতা পাঠ আলাদা আলাদা আসন পেতে দিতে হয়। নারদ মুনির উদ্দেশ্যে, হনুমানজির উদ্দেশ্যে, পার্বতী ভোলেনাথের উদ্দেশ্যে আলাদা আলাদা আসন পেতে দিতে হয়, তাদেরকে স্মরণ করতে হয়। তো এই সময় এইগুলো অবশ্যই করবেন। এই সময় কোনো মূর্তি পুজো তো করা যায় না, আমি তো আগেই বলে দিলাম। এবার বলবেন তাহলে আশ্বিন মাসে দুর্গা পুজো কী করে হয়, কোজাগরী লক্ষ্মী পুজো কী করে হয়, এগুলো আমি পরে ভিডিও করব। অকাল বোধন, মাকে যে বোধন করা হয় এটা তারই বিষয়, যেহেতু এই সময় দেবশয়নী একাদশী বলে মাকে অসময়ে জাগানো হয়, তাই এগুলো পরে বলবো। দেবশয়নী একাদশীতে কি কি করবে? যে ব্যক্তি ভাবছো যে আমরা খুব তাড়াতাড়ি দীক্ষা নিতে চাই, এই সময় দীক্ষা নেওয়া যাবে। এই সময় কোথাও কোনো শুভ জায়গায় যদি শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ হয় তাহলে সেখানে গিয়ে পাঠ করা যাবে। এই শয়নী একাদশীর পরে যদি কোথাও অনুষ্ঠান হয় তাহলে পাঠ করা যাবে। ভোলেনাথ ভীষণ খুশি হবেন, মা পার্বতী ভীষণ খুশি হবেন। যদি আপনাদের কাছে এই সুযোগ আসে দেবশয়নী একাদশীর পরে যদি কোথাও গীতা পাঠ করতে যান, কোথাও ভাগবত পাঠ করতে যান, অবশ্যই কিন্তু করবেন, খুব ভালো হবে, আপনাদের মঙ্গল হবে। তো দেবশয়নী একাদশী আপনারা সকলে মিলে যে যেখানে আছেন আপনারা পালন করুন। বোঝা গেল? খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গো।